জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। অসাধারণ একটা মন্দির। চৈত্রের গরম উপেক্ষা করে লাখো ভক্তের সমাগম। গুটিগুলো দেখুন, এই গুটিতেই ঝাঁপ দেয় ভক্তরা। চড়ক পুজোর দিন অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম গাইঘাটের উদ্দেশ্যে। ভয়ঙ্কর গুটি ঝাঁপ দেখি। এই গুটি ঝাঁপ আগে আমরা তো দেখতে পেতাম, ছোটোবেলায় দেখতে পেতাম, এখন কলকাতার আশেপাশে এই জিনিসটা দেখতেই পাওয়া যায়। তাই আমাকে যেতে হলো জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দির হচ্ছে গাইঘাটায় অবস্থিত। আমাদের প্রথমে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। শিয়ালদা থেকে ট্রেনে হাবড়ায় গিয়ে নামতে হবে। হাবড়া থেকে বাস আছে, টোটো আছে, গাইঘাটার মোড়, সেইখান থেকে আবার টোটো নিয়ে জলেশ্বর মন্দির। ভিড় দেখতেই পাচ্ছেন, লাখো লোকের সমাগম হয় এই দিনটাতে। এই গুটি ঝাঁপ তো এখন আর সব জায়গায় দেখতে পাওয়া যায় না, একমাত্র এখানেই দেখতে পাওয়া যায়। তবে শুধু গুটি ঝাঁপ দেখতে নয়, জলেশ্বর মন্দির বিশাল জাগ্রত বাবা, প্রায় 850 বছরের পুরানো এই মন্দির। এখানে গাছের তলায় পুজো হচ্ছে, মূল মন্দিরের পাশে। কোথাও রাধাকৃষ্ণ করে, কোথাও শিব, এরকমভাবে নানান জায়গায় পুজো হচ্ছে মূল মন্দিরের আশেপাশে। লাখো লাখো ভক্তরা এসছে, দেখাচ্ছে। জলেশ্বর বাবার বিশেষত্ব হলো এই মন্দিরের আমাদের মহাদেব সারা বছর থাকে জলের তলায়। এই মন্দিরের সামনেই রয়েছে শিবপুকুর। সেই শিবপুকুরে সারা বছর উনি থাকেন। পুকুরে জলের তলায় সারা বছর উনি থাকেন। চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে এসে তাকে জল থেকে তোলা হয়। আবার এই পয়লা বৈশাখের দিন তাকে আবার জলে ডুবিয়ে দেওয়া হয়, বা তিনি আবার জলের তলায় অবস্থান করেন। এই যে দেখছেন, এই জায়গাগুলোতে প্রচুর ভক্ত আসে, ধূপকাঠি জ্বালায়, মোমবাতি দেয়। বিশেষ করে এই দিনটাতে, বিশেষ দিনটাতে, চড়ক পুজোর দিন। এই হচ্ছে শিবপুকুর। দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে শিবপুকুরে স্নান করে। এনারা সব সন্ন্যাস নিয়েছেন। এই সন্ন্যাস আবার দুরকমভাবে নেওয়া যায়। কেউ 1 মাস ধরে সন্ন্যাস ধর্মটা নিতে পারেন, আবার কেউ 3 দিন ধরেও সন্ন্যাস ধর্ম নিতে পারেন। সবাই একটা করে গোটা ফল দিয়ে পুজো দেন। সে যে কোনো রকমের ফল হতে পারে, কাঁঠাল হতে পারে, আতা হতে পারে। প্রত্যেকে দেখছেন মাথায় একটা করে। আমাদের তারকেশ্বরে যেমন আছে বাবার মাথায় জল ঢালতে হয়, এখানে তেমনি করে একটা ফল বাবাকে দিতে হয়, গোটা ফল। এই যে লাইন আস্তে আস্তে করে এবার এগোচ্ছে, আমাদের গুটি ঝাঁপ শুরু হবে একটু বাদেই। এই প্রচুর মানুষ যারা লাইনে দাঁড়িয়ে আছে, আরও প্রচুর মানুষ এই শিবপুকুরের চারপাশে অপেক্ষা করে রয়েছে। কারণ একসঙ্গে কত মানুষ লাইন দেবে। এই হচ্ছে সেই জিনিস যার উপরে মানুষ ঝাঁপ দেবে। দেখুন বটিগুলো দেখুন, লোহার, এর উপরেই সন্ন্যাসীরা ঝাঁপ দেবে। দেখলেই ভয় করে। এই যে 20 ফুট উঁচু ওই বাঁশের বাঁশটা বাঁধা রয়েছে প্রায় 20 ফুট উঁচুতে। এইখানে দেখুন যেটা দড়িটা যেটা আনছিল নেট, এই নেটের উপরে এইরকমভাবে বটিটা রাখা হয়, আর 20 ফুট উপর থেকে ওই সন্ন্যাসীরা ঝাঁপ দিতে থাকে। ওরা সমস্ত কিছু করে নিচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে দিচ্ছে। ইনি মূল সন্ন্যাসী, ইনি প্রথম ঝাঁপ দেবেন সবার আগে। উনি উঠে গেছেন দেখুন, সবার আগে উনি ঝাঁপ দেবেন, তারপর বাকি সন্ন্যাসীরা উঠবে।
সন্ন্যাসীরা আস্তে আস্তে উঠতে শুরু করেছেন। দেখুন, ইনি মূল সন্ন্যাসী, ইনি সবার আগে ঝাঁপ দেবেন। ভয়ঙ্কর দৃশ্য, দেখলেই যেন গা শিউরে ওঠে। দেখুন কীভাবে উনি ঝাঁপ দেবেন। আমি যতটা পেরেছি সামনে থেকে তোলার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্যে। না, ওনার কিচ্ছু হবে না, কারণ বাবার কৃপা আছে। দেখুন, মূল সন্ন্যাসী ঝাঁপ দেওয়ার পর এবার দলে দলে সন্ন্যাসী যারা সন্ন্যাস ব্রত নিয়েছিলেন তারা দলে দলে উঠছে ঝাঁপ দেওয়ার জন্য। প্রত্যেকের হাতে একটা করে গোটা ফল আমি সোজা করে মিটিয়ে নানানভাবে তোলার চেষ্টা করেছি। অনেক জিনিস তো চট করে দেখতে পাওয়া যায় না। আমরা কলকাতার মানুষ বা কলকাতার আশেপাশে যারা থাকি তারা এই জিনিস চট করে দেখতে পাই না। এই ফল ছুঁড়ে উনি ঝাঁপ দিলেন। এরকম পরের পর একজনের পর একজন দিতে থাকবে। অনেক সন্ন্যাসী। এই যে প্রোগ্রামটা, এই যে অনুষ্ঠানটা, মানে বঁটি ঝাঁপ, মূলত বঁটি ঝাঁপ আপনারা যদি যান বিকেলবেলা তাহলে কিন্তু দেখতে পাবেন না। এটা মোটামুটি 12:30 থেকে শুরু হয়ে যায়। মোটামুটি 12:30 থেকে শুরু হয়ে যায়, তারপর এটা চলতেই থাকে যতক্ষণ না পরস্পর ঝাঁপ শেষ হয়। এই যে নেটটা পাতা আছে, এরকম পাশাপাশি দুটো তিনটে পাতা আছে। আর এই যে দেখছেন নেটের তলা দিয়ে যারা আসছে, যারা এরকম গড়িতে উঠে ঝাঁপ দিতে ভয় পান, তারা ফল ছুঁড়ে দিয়ে ফল বাবার উদ্দেশ্যে নিবেদিত করে তারা নেটের তলা দিয়ে চলে আসতে পারে। এরকমভাবেও সন্ন্যাস ধর্ম রাখা যায়, এরকমভাবেও বাবাকে শ্রদ্ধা জানানো যায়। কত মানুষ, বঁটি ঝাঁপ দেখতে নয়, জলেশ্বর বাবার মন্দির অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জলেশ্বর মন্দির দেখতে। আপনারা যদি চড়ক পুজোর দিনে আসতে না পারেন, অন্য দিনও এসে দেখে যেতে পারেন জলেশ্বর বাবার মন্দির। দেখুন বঁটি ঝাঁপ হলো। আর একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, এই মন্দিরের এই চড়ক পুজোর সময় থেকে শুরু হয় 7 দিনব্যাপী একটা মেলা চলে। বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বিক্রেতারা বসে। আপনারা এসে এই মেলাটাও ঘুরে যেতে পারেন। চৈত্রের দুপুর তো প্রচণ্ড রোদ, আপনারা ইচ্ছে করলে বিকেলের দিকেও আসতে পারেন। বিকেলের দিকে এসে মেলা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক রকম জিনিস এখানে পাওয়া যায়। হরেক মাল 10 টাকা থেকে শুরু করে শিব মূর্তি, বঁটি, কাপ, ডিশ, বেল, অনেক রকমের জিনিস মেলায় যা জিনিস বিক্রি হয় তা সবই এখানে পাওয়া যায়। এবং অন্য জায়গার তুলনায় দাম এখানে কিছুটা কমই হবে। আপনারা আসতে পারেন, দেখতে পারেন। কত রকমের দোকান বসেছে। আমি হয়তো সবকটা দোকান তুলিনি, তাও কিছুটা যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এটা ছিল আমি যখন গেছি তখন দুপুরবেলা, তাই ভিড় একটু কম। সন্ধ্যেবেলা তো এখানে পা রাখার জায়গা পাওয়া যাবে না। এখানে শুধু বড়দের জন্য নয়, বাচ্চাদেরও আছে ব্যবস্থা। বাচ্চাদেরও জাম্পিং, বিভিন্ন রাইড রয়েছে, বাচ্চাদের নিয়েও আপনারা আসতে পারেন। বাচ্চারাও একটু আনন্দ উপভোগ করার জন্য আনন্দ উপভোগ করার সুযোগ পাবে। আমি বাচ্চাদের রাইডও দু একটা তোলার চেষ্টা করেছি, আপনাদের দেখাবো। কেননা ঠাকুর, মন্দির, বটিঝাপ এসব আমরা দেখতে পাবো, আমাদের ভালো লাগে, কিন্তু বাচ্চাদের মজার জন্য তো ওদের জন্য তো কিছু রাখতে হয়। আর যে কোনো মেলাতেই বাচ্চাদের জন্যে কিছু কিছু রাইড থাকে, এখানেও তার ব্যতিক্রম হয়নি। দেখুন এই যে রাইডগুলো, এগুলো বাচ্চাদের চড়তে চড়তে বাচ্চারা আনন্দ পাবে এই রাইডগুলোতে। নাগরদোলা থেকে, ইলেকট্রিক নাগরদোলা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের রাইড সবই আছে। পুরো